তবলিগ জামাতের একটা মাসালা শুনেন। আপনার আখরি দশক এতেকাফ কোথায় করেন? মসজিদে। এতেকাফের মানে কি তা? এখানে জিকির আজকার করবেন, শিখবেন। যদি ভালো কোনো আলেম থাকে সে শিখাবে। তাহলে শিক্ষার গুণ মসজিদে হয় না হয় বলেন? কোন শিক্ষা? ইসলামিক শিক্ষা। কোন শিক্ষা? ইসলামিক শিক্ষা। তবলিগ জামাতে দুইটা গুণ। কয়টা গুণ? একটা হলো তারা মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে নামাজি বানানোর জন্য মসজিদে থাকে। দ্বিতীয়ত মসজিদের আলেম থেকে তারা দ্বীন শিখে। কি শিখে? হুজুর দলিল প্রমাণ? প্রমাণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসহাবে সুফফা নামে একটা সাহাবীদের দল ছিল। এরা বিভিন্ন এলাকা থেকে আসছে ইসলাম শিখার জন্য। কি শিখার জন্য বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে মসজিদে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। কোথায় ব্যবস্থা করছেন? এবং সাহাবাই কেরামকে বলছে এদের খানা পিনা তোমরা যা খাও এদেরকে তোমরা তাই খাওয়াবা। যদি তবলিগ জামাত মসজিদে থাকা নিষেধ থাকতো রসুল বলতেন? কথা বুঝেন? রসুল বলতেন? তাহলে আপনি বেশি বুঝেন না রসুল বেশি বুঝে? আপনার পীর বেশি বুঝে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বুঝে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মসজিদে ছিলেন, সাহাবাই কেরামকে থাকতে বলেছেন, সকল উলামায়ে কেরাম একমত তবলিগ জামাত মসজিদের আদাব রক্ষা থাকতে পারবে। এর ভিতরে এক কলমের ফতোয়া কোনো দুর্নীতিবাজ আলেম ধরতে পারবে না। এবার আপনারা স্পষ্ট বলেন তবলিগ মসজিদে থাকা জায়েজ না না জায়েজ? জবান জায়েজ না না জায়েজ? প্রমাণ মিডিয়া হইতেছে, সারা দেশ দেখবো এটারে। কোনো আলেম থাকলে কোনো পীর থাকলে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তাহলে আবার বলেন তবলিগ মসজিদে থাকতে পারবে কি পারবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন তায়েফে। যাওয়ার পরে তবলিগের একটা নিয়ম, যদি কোনো এলাকায় যায় তখন তারা যাইয়া এলাকার যে নেতা আছে, মসজিদ সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মেম্বার, চেয়ারম্যান, তাগুলো সাক্ষাৎ করে যাওয়ার সময় কিছু হাদিয়ে নিয়ে যায়, তসবি মেসক এগুলো নিয়ে যায়। প্রথম দাওয়াতটা তাদেরকে দেয়। বুঝেন নাই? কি জন্য দেয়? নেতা ঠিক সমাজ ঠিক। বুঝেন নাই কথা? কি ঠিক? নেতা ঠিক সমাজ ঠিক। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন এই তায়েফের মধ্যে, গিয়ে প্রথম দাওয়াত কাদেরকে দিলেন বলেন? নেতাদেরকে। 3 জন নেতাকে দাওয়াত দিলেন। কয়জনকে দাওয়াত দিছে? 3 জন নেতাকে দাওয়াত দিছে। এই 3 জন নেতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে নাকুস করে দিয়েছে। দাওয়াতের কাজ করতে পারবে না, দ্বীনের কথা বলতে পারবে না, তবলিগ করতে পারবে না। এই 3 জন নেতা নবীজিকে বলছে তুমি এই সমাজের মধ্যে দাওয়াতের কাজ করতে পারত না। বুঝেন নাই? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসহায়ত্ব অবস্থায় বান্দাদের কাছে দ্বীনের কথা